الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم أخو المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই محبة درود إبراهيم পাঠে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں हमारा आसानी है मिटा कर नामो निशा हमारा आसानी है मिटाना नामो निशा हमारा ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার দিন দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ত্যাগ করে আমাদেরকে তার ঘরে এসে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে মালিকের দরবারে আমাদের অন্তর থেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরওয়ায়ে কায়নাত আকায়ে নামদার
তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা ফখরে দু আলম ফখরে বাঙ্গাল জনাবে মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই জবান খুলে আমরা সবাই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবাই পবিত্র জবানে আমরা আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত, ছোট্ট দুইটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আপনাদের সুপরিচিত দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ এক শরীফের ভিতর 114টা সূরার ভিতর সূরা বাকারা সবথেকে বৃহত্তম সূরা, সূরা বাকারা। সূরার নাম কি? সবথেকে বৃহত্তম সূরা, সবথেকে বড় সূরা। এই সূরাটার নাম কি? সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন এক একটা প্রেক্ষাপটে। যেরকম সূরা বাকারা, এটা হলো আরবি শব্দ, আর বাংলা এর অর্থ হলো, এর তর্জমা বাংলা হলো বাকারা মানে গাভী। বাকারা মানে কি? গাভী। মানে কি জেনে থাকতে পারেন? আগে কখনো কি শুনছেন যে বাকারা মানে গাভী? কখনই শুনছেন? যেরকম ভাবে সূরা ইউসুফ, 114টা সূরার ভিতরে একটা সূরা আছে সূরা ইউসুফ। এই ইউসুফ সূরাটা নাযিল করার কারণ আছে। সেই কারণটা কি? আমরা সবাই ইউসুফ নবীর নাম শুনছি না? ইউসুফ জুলাইখার নাম শুনি নাই এমন কেউ নাই। ইউসুফ জুলাইখার কাহিনী আমরা সবাই শুনছি। এই ইউসুফ জুলাইখার যে ভালোবাসার প্রেমের যে কাহিনী, এটা এই সূরা ইউসুফের ভিতরে আনছেন। বলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে দেখেন, মাকড়সা আছে আমাদের দুনিয়ার ভিতরে। মাকড়সা চিনেন কিনা? মাকড়সা চিনেন? ওই জাল বুনায়, জাল বুনায় যারা, দৌড় দিলে এমনি জাল হয়ে যায়, দড়ি হয়ে যায়। কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত! ছোট্ট একটা মাকড়সা, দূরবীন দিয়েও তাকে দেখা যায় না। তার পেটের ভিতর এত পরিমাণ সুতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন যে ওই মাকড়সা যেখান দিয়েই দৌড় দেয় সেখানে একটা দড়ি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা একটা নিয়ামত। আল্লাহ বলছেন, অধিক তোমরা ওই মাকড়সার দিকে ভ্রুক্ষেপ করো, মাকড়সার দিকে লক্ষ্য করো, আমার নিয়ামত তোমরা খুঁজে পাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়া যায় কিনা ভাই? মাকড়সার দিকে, প্রত্যেকটা প্রাণীর দিকে তাকাইলেই আল্লাহর নিয়ামত খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলতেছে, আমার নিয়ামতের দিকে তাকাইয়া তোমরা আমার নিয়ামতের চিন্তা ভাবনা করো। তোমার অন্তর, তোমার যে কালিমা, যে তোমার অন্তরের ভিতরে যে নূর আছে, তাজাল্লি আছে, এটা যদি দৃঢ়, এটা যদি গভীর করতে চাও, তাহলে আমার নিয়ামত নিয়ে তোমরা চিন্তা করো। তোমার যে তাকওয়া, তোমার যে নূর, এটা আরো এই চিন্তা করতে করতে এই নূরটা বেড়ে যাবে। আর এটা নিয়ে না চিন্তা করে যেই বান্দা এই নিয়ামত নিয়ে চিন্তা না করে আল্লাহকে নিয়ে চিন্তা করবে, সেই বান্দা দুনিয়ার থেকেই ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কি বুঝতে পারলাম? আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না, আল্লাহর নিয়ামতকে নিয়ে চিন্তা করতে হবে। ঠিক কিনা? আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহর আসমান, আল্লাহর বানানো আসমান নিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে একটা, এই এত বড় একটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছেন। এটা নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে একটা ভাসমান, পানির উপর ভাসমান রেখে দিয়েছেন। এটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলেই আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলতেছেন, ঈমানকে যদি মজবুত করতে চাও, খাঁটি ঈমানদার যদি তুমি হইতে চাও, আমাকে নিয়ে চিন্তা না করে আমাকে নিয়ে যদি মাথাকে নষ্ট না করে আমার নিয়ামতকে নিয়ে তোমরা চিন্তা করো, তোমার ঈমান মজবুত হয়ে যাবে। এই জন্য আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না, আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না, আল্লাহর নিয়ামতকে নিয়ে চিন্তা করতে হবে। যেটা বলতেছিলাম, প্রত্যেকটা সূরার নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কারণ আছে। যেরকম ভাবে আনকাবুত একটা সূরার নাম আছে, সূরাতুল আনকাবুত। সূরার নাম কি? সূরাতুল আনকাবুত।
এই যেটা বলতেছিলাম মাকড়সা, এই মাকড়সা আমরা সবাই জানি মাকড়সা, কিন্তু এর আরবিটা কি? মাকড়সা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পছন্দনীয় প্রাণী, এই প্রাণী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাকড়সার একটা সূরা আছে, সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হলো মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা, যেটা এই মাকড়সা জাল বুনায়, এই নামেও একটা সূরা আছে। আমার আপনার নামে সূরা নাই, কিন্তু একটা মাকড়সার নামে সূরা আছে। এটা নিয়ে চিন্তা করেন, এটা নিয়ে গবেষণা করেন। কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। যেরকম ভাবে আমরা দুনিয়ার ভিতরে দেখি হাতি, হাতি আমরা সবাই চিনি না? হাতি সবাই চিনি তো, যারা এই যে হাতি জঙ্গলায় থাকে বা এই গ্রামেও আসে মাঝে মাঝে, সে হাতির নামেও একটা সূরা আছে, সূরা ফিল। সূরা ফিল আমরা সবাই জানি না? সবাই পারি তো ইনশাআল্লাহ, সবাই পারি সূরা ফিল। বাংলায় আরেকটু আপনাদের আমি সুপরিচিত করে দিই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা সবাই পারি, সবাই জানি তো? ছোট্ট একটা সূরা, সূরা ফিল। এই ফিল মানে হাতি। ফিল মানে কি? সূরার নামটা হলো ফিল। এই ফিল মানে বাংলা তর্জমা হলো হাতি। আসহাবে কাহাবের একটা হাতি আছে, এই হাতির নামে এই সূরাটা নাযিল হয়েছে। আসহাবে কাহাবের ঘটনা। যেরকম ভাবে আনকাবুত, তার সূরাতুন নাম, আরেকটা সূরা আছে সূরাতুন নাম, ভালো করে খেয়াল করবেন। সূরাতুন নামলি, নুন মিম লাম, নুন মিম লাম, নাম, সূরাতুন নাম। এই সূরার নাম, এই নামের বাংলা তর্জমা হলো পিপিলিকা। বলেন সুবহানাল্লাহ। কি নামের তর্জমা কি? এই সূরাটার নাম সূরাতুন নাম, এর বাংলা তর্জমা কি? পিপিলিকা। মানে পিপিলিকার ঘটনা ওই সূরার ভিতরে আসছে, এই জন্য সূরার নাম হয়েছে সূরার নাম। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নামে সূরা নাজিল হয় নাই, পিপিলিকার নামে সূরা নাজিল হয়েছে। আমি আপনি বড়াই দেখাইতেছি, 2 টাকার মালিক হয়ে আমি আপনি বড়াই দেখাইতেছি, বা একটু শক্তি অর্জন করে আমি আপনি বড়াই দেখাইতেছি। আরে আমার আপনার নামে সূরা নাজিল হয় নাই। সব থেকে বৃহত্তম কিতাব, সব থেকে বড় কিতাব কুরআনুল কারীম, যেটা লৌহে মাহফুজ থেকে সরাসরি সংরক্ষণ, লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ায় পাঠাইছেন। সেই কোরআনের ভিতর পিপিলিকার নামে একটা সূরা নাজিল হয়েছে। আমার আপনার নামে সূরা নাজিল হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলতেছেন যে তোমরা অতি দুর্বল, পিপিলিকার কাছেও তোমরা দুর্বল, মাকড়সার কাছেও তোমরা দুর্বল। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মনে করিও না যে পিপিলিকা আমার থেকে শক্তিশালী কেমনে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো পিপিলিকাকে হুকুম দিয়েছেন যে হে পিপিলিকা, খবরদার, আমার বান্দাদেরকে কিন্তু আমি অনেক ভালোবাসি, এরা সব থেকে দামি, এদের সাথে কোনো খারাপ ব্যবহার করবা না, খবরদার। পিপিলিকাকে বলে আল্লাহ হুকুম দিয়েছেন আমার বান্দাকে তোমরা জ্বালাতন করবা না। এই জন্যই পিপিলিকা আমাদেরকে জ্বালাতন করে না। যদি পিপিলিকা যদি একবার খেপে যায় যে দুনিয়ার জমিনে কোনো বান্দাদেরকে থাকতে দিব না, তাহলে পিপিলিকার এই ক্ষমতা আছে কিনা ভাই? অবশ্যই আছে। যদি পিপিলিকা, বড় বড় পিপিলিকা আছে, লাল পিপিলিকা, ওই মাঝখানে আপনি যে একদিন দাঁড়াইয়েন, দেখেন তার কামড়ে কি হয়। কিন্তু আল্লাহর হুকুমে এগুলো আমাদের গোলাম হয়ে গেছে, আমাদের গোলাম, সমস্ত কিছু আমাদের গোলাম। যেটা বলতেছিলাম, সূরা বাকরা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকরা অর্থ কি? আমি কি বললাম? বাকরা অর্থ হলো গাভী। আমরা যে গাভীর থেকে আমরা দুধ দহন করি, আপনি মনে করেন না যে গাভী কথা বলতে পারে না, এই গাভী আল্লাহ রাব্বুল আলামিন এই গাভীকে আমাদের গোলাম বানায় রেখেছেন। গাভী যদি এখন আল্লাহর হুকুম দিয়ে দেয়, আর গাভী যদি আল্লাহর কাছে আবদার করে, হে আল্লাহ, আমাকে শুধু নির্যাতন করে, শুধু পিটায়, আমাকে দিয়ে শুধু হাল চাষ করে, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি হুকুম দিয়ে দাও, আমি ওই বান্দাকে আমি সহ্য করতে পারতেছি না, বান্দাদের আমি ফিনিশ করে দিই, এই ক্ষমতা আছে কিনা ভাই?
অবশ্যই আছে। আপনি দুধ গ্রহণ করতে যাবেন, দেখবেন আল্লাহর হুকুমে একটা গাভী এরকম ভাবে পাও নাড়াচাড়া দিয়ে আপনার দুধকে ফেলাই দেয় না, শুধুমাত্র একমাত্রই আল্লাহর হুকুম। আপনি মনে করিয়েন না যে গাভীটা আমি দুধ গ্রহণ করি কিন্তু গাভী কিছুই বলে না, আপনি মারেন, আপনি পিটান, আপনি মনে করিয়েন না যে গাভী কিছু বুঝে না, সমস্ত কিছুই বুঝে। আল্লাহর ক্ষমতা আছে। খবরদার, অবলা জিনিসকে কখনোই আঘাত করবেন না, খবরদার। আল্লাহর কাছে যদি একবার আবদার করে আপনার সীমা আপনার বাঁচার কোনো কায়দা নাই। এই জন্যই অবলা জিনিসকে মানার কোনো অধিকার নাই। সমস্ত কিছু আমাদের গোলাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত কিছু আমি তোমাদের গোলাম করে দিলাম, আর তুমি বান্দা 5 ওয়াক্ত নামাজে আমি আমার গোলামি করবা। কার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি আমরা হইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু তোমার পায়ের কাছে এসে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি সম্মান কামানোর জন্য অনেক টাকা অর্জন করেছো, অনেক ক্ষমতা অর্জন করেছো, কিন্তু তুমি সম্মান কামাইতে পারতেছো না। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সম্মান কোথা থেকে দিবে, সেটা কিভাবে আসবে তুমি মনেও করতে পারবা না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন আলিফ লাম মিম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আলিফ লাম মিম একটা হরফ, এটা বলেন নাই। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখানে 3টা হরফ আছে। যে বান্দা ইয়াকিনের সাথে আমি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে, যে বান্দা আলিফ লাম মিম শুধু এতটুকুই যে বান্দা ঈমানের সাথে তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলতেছেন ওই বান্দার আমলনামায় আমি প্রত্যেকটা হরফের বিনিময় 10টা করে নেকি তার আমলনামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম একটা হরফ না, এখানে 3টা হরফ। 3 10 কে 30 নেকি শুধু আলিফ লাম মিম। 1 সেকেন্ডও সময় লাগে না, 1 সেকেন্ডই লাগে। এই 1 সেকেন্ডের বিনিময় 30টা নেকি আমরা পেয়ে যাইতেছি, কিন্তু আমাদের কোরআনের কোনো তিলাওয়াত নাই। আরেকটা কথা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাই দেন আলিফ লাম মিম এর কোনো তরজমা আমি কাউকে জানাই রাখি নাই, এর কোনো তরজমা নাই। এই তরজমা শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এই তরজমা দুনিয়ার কোনো বান্দাদের জানার কোনো ক্ষমতা নাই। এই তরজমা আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাই দেন, যদি কোনো বান্দা আলিফ লাম মিমের তরজমা যদি জানতে চায়, আলিফ লাম মিমের তরজমা যদি খুঁজতে চায়, তাদেরকে ব্রেনকে নষ্ট করিয়া যদি আমার উপরে যদি আনতে চায়, ওই বান্দার ঈমান ধ্বংস হয়ে যাবে, ওই বান্দা বেঈমান হয়ে যাবে। আলিফ লাম মিমের তরজমা কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিমের তরজমা, আলিফ লাম মিমের বাংলা অর্থ আমাদের নবী পয়গম্বরকেও জানায় নাই। আলিফ লাম মিমের তরজমা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। দুনিয়ার কোন মানুষ যদি আলিফ লাম মিমের তরজমা করতে চায়, ওই আলিফ লাম মিমের তরজমা করার কারণে সেই বান্দা তার ঈমানকে ধ্বংস করে ফেলবে। সেই বান্দা বেঈমান হয়ে দুনিয়ার থেকে মারা যাবে যদি তওবা না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা আমাকে নিয়ে চিন্তা না করে, আমাকে নিয়ে ব্রেনকে নষ্ট না করে আমার নিয়ামতকে নিয়ে চিন্তা করো। আমি কিভাবে আসমানকে ঝুলাই রাখছি খুঁটিবিহীন, এইগুলো নিয়ে চিন্তা করো। আমি কিভাবে পানির উপরে এই জমিনকে বাসাই রাখছি, এইগুলো নিয়ে চিন্তা করো। আমি একটা মাকড়সার পেটে
লক্ষ লক্ষ সুতা দান করেছি, এগুলো নিয়ে তুমি চিন্তা করো, আমার নিয়ামতকে নিয়ে চিন্তা করো, তোমার ঈমান মজবুত হয়ে যাবে। এরপর অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব, যালিকা মানে ওই, দূরত্ব, যালিকা এর গ্রামার অর্থ হলো দূরত্ব বোঝায়, যালিকা মানে ওই। আর আরবিতে হাজা মানে এই, হাজা মানে নিকটে, যালিকা মানে দূরবর্তী। কিন্তু কোরআন তো আমাদের নিকটে, কোরআন তো আমাদের দূরে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যালিকা বলছে কেন? এখানে তো হাজা বলা উচিত ছিল। এটা একটা প্রশ্ন আছে কিনা ভাই? যালিকা মানে ওই আর হাজা মানে এই, এখানে মুযাক্কার আর মুআন্নাস বুঝতে হবে। মুযাক্কার অর্থ হলো পুরুষ আর মুআন্নাস অর্থ হলো মহিলা। এখানে বলতেছেন যালিকা, পুরুষ যদি আসে যে যালিকা মসজিদ, যালিকা মসজিদ ওই মসজিদ, যালিকা, যালিকা আওরাত ওই মহিলা, এখানে যদি মহিলা হয়, যদি মহিলা হয় এখানে হবে তিলকা, আর যদি পুরুষ হয় সেখানে হবে যালিকা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাব মানে ওই কিতাব। এখানে আমাদের একটা প্রশ্ন, আপনাদের মনে মনেও ধারণা হয় যে যালিকাল কিতাব মানে ওই কিতাব বলছে কেন? আমাদের কোরআন তো আমাদের কাছে, আমাদের কোরআন তো আমাদের হাতের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল বলছে কেন? যালিকা মানে তো দূরবর্তী, হাজা বলা উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, উলামায়ে কিরাম, মুফাসসিরিনে কিরাম এর একটা ব্যাখ্যা দিয়েছেন যে যালিকাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলার একটাই কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছে বান্দাদেরকে, ও আমার বান্দারা যালিকাল কিতাব, আমি দূরের কিতাব বুঝাই নাই, যালিকাল কিতাব অর্থ বুঝাইছি আমি ওই লৌহে মাহফুজের কিতাব। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব অর্থে কি বুঝাইছে? লৌহে মাহফুজের কিতাব। এই কোরআন আমাদের এখন কাগজে লেখা কোরআন আসছে, জবরদের পেশ সমস্ত কিছু আছে, সহজ করে এনে দিয়েছেন। আগের জামানায় এরকম ভাবে কাগজে লেখা কোরআন ছিল না, এরকম ভাবে জবরদেরও ছিল না, নোক্তাও ছিল না, নোক্তা ছাড়া কোরআন ছিল, হাড্ডিতে লেখা ছিল, একটা পাতায় লেখা ছিল, বিভিন্ন জায়গায় এর একটা অক্ষর ছিল। এটা গুছাইয়া তারা ওই জামানায় তারা তেলাওয়াত করছে, কত কষ্ট করে তেলাওয়াত করছে। আর আমাদের এই জামানায় কাগজে লেখা কোরআন আসছে, আমাদের এই জামানায় এরকম ভাবে নোক্তাওয়ালা কোরআন আসছে, জবরদেরওয়ালা কোরআন আসছে। কত সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জামানায় কোরআনকে লিপিবদ্ধ করে দিয়েছেন, তারপরও আমরা এই কোরআনের উপর মহব্বত দেখাই না, এই কোরআনকে আমরা তেলাওয়াত করি না। এই কোরআনের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে যদি আমরা খোঁজ করে দেখি, ৯৯-১০০-র ভিতর ৮০% ঘরে কোরআন তালাশ করে পাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন যদি তোমরা মহব্বত করতে চাও, সকাল বিকাল কোরআনকে তেলাওয়াত করতে হবে। সকাল বিকাল যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাই দেন, যে মুসলমানের ঘরে সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়, আমি ওই বান্দার ঘরে ফেরেশতাদের দ্বারা রাত দিন ২৪ ঘন্টা ওই ঘরের ভিতর আমি কোনো সমস্যা দেখা দেয় না, ওই ঘরে কোনো বিপদ আসতে পারে না। ফেরেশতারা সব সময় পাহারাদার হিসাবে ওই ঘরের ভিতর আশ্রয় নেয়। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন ছাড়া কোনো গতি নাই, কোরআন তেলাওয়াত করতে হবে। আমি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারি, আমি যদি কোরআনের সাথে মহব্বত করতে পারি, আমি যদি কোরআনকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারি, ওই কবরের ভিতর যখন মাইয়াতকে শোয়ানো হবে, ফেরেশতারা আসবে, ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, আপনাদেরকেও 3টা প্রশ্ন করবে, আমি ইমাম সাহেব আমাকেও 3টা প্রশ্ন করবে, অমুক পরলোক তাকেও 3টা প্রশ্ন করবে, অমুক চেয়ারম্যান তাকেও 3টা প্রশ্ন করবে, গরিবদেরকেও 3টা প্রশ্ন করবে, বড়লোকদেরকেও 3টা প্রশ্ন করবে। কারোকে সবার এক সমানভাবে প্রশ্ন করবে। আমি হুজুর, এই জন্য আমার জন্য কোনো কমতি নাই, আপনি বড়লোক, আপনার জন্য কোনো কমতি নাই, সবাইকে 3টা প্রশ্ন করবে। সবাই সাদা কাপড় পরিয়া কবরের ভিতরে যাবে, 3টা সাদা কাপড় পরিয়া কবরের ভিতরে যাবে। কেউ অনেক টাকার মালিক হয়েছে,
সেই মালিক হওয়ার কারণে তাকে অন্য পোশাক দেওয়া হবে না, তাকে ওই সাদা পোশাক দেওয়া হবে। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, সবাইকে তিনটা প্রশ্ন করব। ওই কবরের ভিতর যদি কোরআনকে মহব্বত বানাইয়া কোরআনের সাথে বন্ধুত্ব করিয়া যদি কবরে যাও, তোমাকে যদি তিনটা প্রশ্ন করা হয়, যখন ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে বলবে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করার পর আমার এই দুনিয়ার থেকে আমার সাথে যদি কোরআন বন্ধুত্ব থাকে, কোরআনের সাথে যদি মহব্বত থাকে, ওই কবরের ভিতর যখন ফেরেশতারা আসবে আমাকে প্রশ্ন করবে, আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, বলো তোমার রব কে। তখন ওই মাথার দিক থেকে দাঁড় হইয়া বলবেন কোরআন, মাথার দিক থেকে কোরআন, এরকম ভাবে কোরআনের জবান খুলে যাবে। কোরআন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা আমার বন্ধুকে আর কষ্ট দিও না, আমার বন্ধু দুনিয়ার ভিতরে সারাদিন সারা রাত ঘুমাই নাই, আমি কোরআনের সাথে তেলাওয়াত করছে, আমি কোরআনের সাথে বন্ধুত্ব রাখছে। ও ফেরেশতারা তোমার যা প্রশ্ন করার দরকার আমি কোরআনের কাছে করো। বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলবে, ও নবীর উম্মতের দল, ওই সময় যদি কোরআন আমার বন্ধু হয়ে যায়, আমার আর কোনো চিন্তা নাই, আমার জান্নাতে যাওয়ার জন্য আর কেউ ঠেকাইতে পারবে না। এই কোরআনের সাথে বন্ধুত্ব রাখা দরকার আছে কিনা ভাই? কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে হবে যদি জান্নাতে যাইতে চায়। কবরের ভিতর এরকম ভাবে যখন মাইয়াতকে প্রশ্ন করবে, কোরআন এরকম দাঁড় হয়ে যাবে যে যা প্রশ্ন করার দরকার আমার কাছে করো। কোরআন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ওদিক থেকে আবার মাথার বাম পাশ থেকে যখন প্রশ্ন করবে মান দীনুকা, তোমার নবীকে। যদি আমি দুনিয়ার থেকে নামাজকে 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে যাইতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যাইতে পারি, মাথার বাম দিক থেকে নামাজ দাঁড় হয়ে যাবে। আর বলবে, ও ফেরেশতারা তোমার যা প্রশ্ন করার দরকার আমি নামাজ বলছি, আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দা রাতের বেলায় গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কত কাঁদাই না কাঁদছে। আমার বান্দা ঘুমাইতে পারে নাই, ভালো করে খাবারও খাইতে পারে নাই, আমার ইবাদত করার মাধ্যমে ভালো করে কোনো পোশাকও পরতে পারে নাই। ও ফেরেশতারা তোমার যা করার দরকার, প্রশ্ন করার দরকার আমি নামাজের কাছে করো। নামাজ আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ওদিক থেকে পায়ের কাছ থেকে আর একজন ফেরেশতা বলবে মান দীনুকা, নবীর একটা ফটো এনে তার সামনে তুলে ধরবে, কে একে চেনো, এই লোকটা কে ছিল, তুমি কি চেনো? আবার ওই পায়ের দিক থেকে দাঁড়াই বলবে, ও ফেরেশতারা পায়ের দিক থেকে আপনার আমলনামা, আপনার যে নফলের ইবাদত, আপনার যে তাহাজ্জুদের ইবাদত, আপনার যে আউবিনের ইবাদত, আপনার যে দান সাকার ইবাদত আছে, এইগুলো পায়ের দিক থেকে দাঁড়ায় যাবে। আর বলবে, ও ফেরেশতারা তোমার যা প্রশ্ন করার দরকার আমি নফল ইবাদত দাঁড়াই বলছি, আমি নফল ইবাদতের কাছে প্রশ্ন করো, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি নফল ইবাদত দিয়ে দিব। এই তিনটা প্রশ্ন তিনজন ব্যক্তি যদি তিনজন আল্লাহর এই কোরআন নামাজ আর নফল ইবাদতের আমল নামা যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যায়, আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দার কবরকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া আমার বান্দাকে তুমি নতুন দোলাগায়ের মতো, নতুন জামাইয়ের মতো তুমি শোয়াই দাও। আমার বান্দা ঘুমাবে, আজ এই মুহূর্ত থেকে আমার বান্দার চোখ বুঝবে, কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত আমার বান্দার ঘুম কখনো ভাঙবে না। বলেন সুবহানাল্লাহ। আমি মৃত্যুবরণ করার পর, আপনি মৃত্যুবরণ করার পর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি, ওই সময় যে আল্লাহ রব্বুল আলামিন এমন নিয়ামত দিবে কবরের ভিতর, আমি ওই কবরের ভিতর যখন আমি ঘুমাই যাব, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত আমার ঘুম কখনোই ভাঙবে না। পক্ষান্তরে যদি নেগেটিভ সাইড এসে যায়, আমি কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না, নামাজ পড়তেও পারি নাই, কোরআন পড়তেও পারি নাই, কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে পারি নাই, আমি কোরআনের সাথে মহব্বত রাখতে পারি নাই, আমি উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে পারি নাই, উলামায়ে কেরামদেরকে দেখে আমি বিরুদ্ধাঙ্গুল দেখাইছি, উলামায়ে কেরাম আপনাদেরকে
নামাজের দাওয়াত দিছে, উলামায়ে কিরাম আপনাদেরকে এরকম ভাবে আল্লাহর দিকে টানছে, আল্লাহর রাস্তার দিকে টানছে, জান্নাতের পথে টানছে, কিন্তু আপনি উলামায়ে কিরামদের কথা শোনেন নাই, নামাজও আদায় করেন নাই। উলামায়ে কিরাম বলছে, বান্দা ও আমার ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ ছাড়া কোনো গতি নাই। ইমাম সাহেব আপনাদেরকে নামাজের দাওয়াত দিছে, কিন্তু ইমাম সাহেবের কথা শোনেন নাই। ওই সময় যদি ফেরেশতারা প্রশ্ন করে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, ওই নাফরমান বান্দার কবরে এত আযাব দিয়ে দাও, ওই বান্দার কবরের দরজা আর জাহান্নামের দরজা মুখোমুখি করে দাও, ওই বান্দার কবরে 99টা সাপ এনে দাও, ওই বান্দার কবরে এত পরিমাণ আযাব এনে দাও, ওই বান্দা যেন সহ্য না করতে পারে। কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফুৎকারের আগ পর্যন্ত ওই বান্দার কবরে আযাব চলতেই থাকবে। 1 সেকেন্ডের জন্য ওই নাফরমান বান্দার কবরে আযাব বন্ধ হবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা ভাই? নামাজ ছাড়া কোনো গতি নাই, কোরআন তিলাওয়াত ছাড়া কোনো গতি নাই। কবরে যদি শান্তি পাইতে হয়, তাহলে নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানাই দেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যদি কোনো বান্দা আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তাহলে আপনার উম্মতদেরকে জানাই দেন, আমি ওই বান্দার সাথে একবেলা কথা বলবো না। যদি ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তার সাথে আমি দিনে 5 বেলা তার সাথে আমি কথা আদান প্রদান করবো। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5 বেলা আপনার সাথে দেখা দেবে, আপনার সাথে কথা বলবে। আমরা কেমন নামাজ পড়ি? নামাজের ভিতর অনেক খেয়াল এসে যায়। আগের জামানার ওলিরা যখন নামাজে দাঁড়াইতো, তখন তারা আল্লাহর সাথে কথা বলতো, নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করতো, আর মনে মনে করতো আল্লাহ আমাদের সাথে কথা বলতো। তাদের দুনিয়ার কোনো খেয়াল ছিল না। হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে বুখারী শরীফ লিপিবদ্ধ করেছেন, সেই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পর তার গায়ের ভিতরে 40টা ভেমরুল ঢুকে এরকম কামড়াইতে তার পিঠটা ফুলে গেছে। ওদিক থেকে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে নামাজে দাঁড়াইছেন, নামাজের ভিতর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আর ওদিক থেকে 40টা ভেমরুল কামড়াইতেছে। খাদেম তার পিছনে দাঁড়ানো, খাদেম দেখতেছে যে ভেমরুল ঢুকছে, ভেমরুল ঢুকিয়া ঘুরিয়া তাকে কামড়াইতেছে। কিন্তু আমার হযরত, আমার পীর সাহেব নামাজ ছাড়ে না কেন? আমার পীর সাহেব কি কষ্ট পায় না? ভেমরুলের কামড় কি আমার পীর সাহেব কেমন করে সহ্য করতে পারে? খাদেম ভয় পেয়ে গেলেন, কিন্তু ওদিক থেকে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়েন নাই। কামড়াইতেছে আর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে, সূরা তেলাওয়াত করতেছে, ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত মধুর সুরে তেলাওয়াত করতেছে, ওদিক থেকে যে ভেমরুল কামড়াইতেছে তার ওই কোনো খেয়াল নাই। সে যখন নামাজ শেষ করে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে দিছে, ওদিক থেকে খাদেম দৌড়াইয়া এসে জামাটা যখন খুলে ফেললো, তখন 40টা ভেমরুল তার জামার তল থেকে বের হয়ে গেছে। খাদেম ডাক দিয়ে বলতেছেন, ও হযরত, ও পীর সাহেব, আপনাকে তো নামাজের ভিতরে 40টা ভেমরুল ঘুরে কামড়াইছে, কিন্তু আপনি তারপরও নামাজ ছাড়েন নাই। ও হুজুর, ও পীর সাহেব, আপনি একটু বলেন, আপনি কি কষ্ট পান নাই? একটা ভেমরুলের কামড় আমরা সহ্য করতে পারি না, আর 40টা ভেমরুল আপনাকে কামড়াইতে আপনার পিঠটা ঝাড় করে দিছে, কিন্তু আপনি তারপরও নামাজ ছাড়েন নাই। আল্লাহর বান্দা বুখারী রাহমাতুল্লাহ এই ডাক দিয়ে বলে, ও খাদেম, শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি যখন নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পর যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, ইয়াসিন সূরা তেলাওয়াত করি, আর আমি মনে করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কথা বলতেছেন, আল্লাহ আমার সামনে এসে গেছে, আল্লাহর সাথে আমি কথা বলতেছি, দুনিয়ার খেয়াল আমার কোনো ছিল না। বলেন সুবহানাল্লাহ। আমাকে যে ভেমরুল কামড়াইতেছে এর খেয়াল আমার নাই, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহর
সামনে দাঁড়াইছি, দুনিয়ার কোনো আমার খেয়াল ছিল না। এই জন্য আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহর সামনেই দাঁড়াইতে হবে, দুনিয়ার কোনো খেয়াল রাখা যাবে না। আমরা নামাজে দাঁড়াই, দুনিয়ার খেয়াল এসে যায়, দোকানের চিন্তা এসে যায়, বাজারের চিন্তা এসে যায়, বাড়ির চিন্তা এসে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথার উপর পুরোপুরি আমল করার তৌফিক দান করুক। যেটা বলতেছিলাম যে যালিকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা এই কিতাবের উপর সন্দেহ করিও না। যালিকাল কিতাব, আমি এই কিতাব নাজিল করেছি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুমিনদের হিদায়াতের জন্য। তোমরা এই কিতাবের উপর সন্দেহ যে করবা তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথার উপর পুরোপুরি আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমরা সবাই কোরআনের সাথে বন্ধুত্ব করতে রাজি আছি না ভাই? সবাই কোরআন তেলাওয়াত করবো বেশি বেশি। কোরআন ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করবো। আজ থেকে যার ঘরে কোরআন নাই তার ঘরে কোরআন ঢুকাবো। আমরা সবাই কোরআন ঢুকাবো না ভাই? ইনশাআল্লাহ সবাই কোরআন ঘরে ঘরে ঢুকাবো। আমরা টিভিকে অনেক হেফাজত করি, টিভি সবার প্রত্যেকটার ঘরে টিভি আছে, টিভিকে আমরা ঢেকে রাখি, কিন্তু দেখা যায় কোরআন ময়লা পড়ে আবর্জনা পড়ে কোরআনের কোনো খেয়াল নাই। কোরআনের ভিতর ময়লা পড়ে কাগজ এরকমভাবে খেয়ে গেছে, কাগজ ছিঁড়ে গেছে, তারপর আমরা কোরআনের দিকে লক্ষ্য করি না ভাই। টিভিকে যত্ন করতেছি কিন্তু কোরআনকে যত্ন করতেছি না। আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছাড় দিবেন না। এজন্য কোরআনকে মহব্বত করতে হবে। যাদের ঘরে কোরআন আছে আজকে বাড়ি গিয়ে আমরা কোরআন যদি ময়লা পড়ে যায় কোরআনকে ভালোভাবে মুছে পরিষ্কার করে আমরা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করব। এই রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথার উপর পুরোপুরি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা কাবলাতুল মাসাইলিকা সুন্নাত পড়েন।